হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন সাথী আপা কাজ করতেছে। সাথী আপা কি করো? ও কি করো গাইস? আজকে আমার আব্বা আর আম্মা একটা বিশেষ কারণে ঢাকা গেছে। এখন এই জন্য আর কি আমার রান্না করা লাগতেছে। আমি দোকানে গেছিলাম, দোকানে থেকে আসার পরে রান্না করতেছি। মাছ ভিজায় রেখে গেছিল, কাতল মাছ না, কাতল মাছ ভিজায় রেখে গেছিল। এখন এগুলোর ধুইতাছি, সিম দিয়ে আলু দিয়ে রান্না করব। তো গাইস, ওই যে ভিডিও ম্যান, আমার ক্যামেরাম্যান, আমার আফায় কামচোরা, বুঝছেন না গাইস, মিথ্যা কথা। না না গাইস, সত্য কথা, কামচোরা। এই যে মনে করেন 1-1:30 বাজে এসে আমি দোকান তো নাইছি, যে আমি রান্না বসাইতেছি। ওইখানে ওই যে আমগো একটা বিচ্ছু আছে না, যে আয়াত, ওই যে কয় ওই যে কান্দাছে, ওই আয়াতের উছিলা দিয়া মনে করেন রান্না বসায় না, বুঝছেন? কামচোরা। আর কয় মাটির চুলা রান্না করতে পারি না। তো গাইস, আমি আজকে সারাদিনে কি করব, দুপুর হয়ে গেছে তো, সারা দুপুরে কি করব। আজকে আমার বাবা মা নেই, তো আমার ছেলেও গেছে, আমার ছোট বোনও গেছে ঢাকা। তো আজকে আমরা বোনেরা কি করব ওইটা আপনাদের সাথে শেয়ার করব, আপনারা আমাদের পাশে থাকবেন। তো গাইস, দেখা যাচ্ছে এখন আমি আগুন ধরাবো। আমার তো রান্নাঘরে মাটির চুলা রান্না করতে অনেক কষ্ট হয়, এটা আপনারা জানেন। আমি রান্না করতে আসলে নাকের পানি আর চোখের পানি একসাথে করে ফেলি। তো আজকে একদম 2 মুখা চুলা দুইটা চুলা বলে আমাদের এখানে, 2 মুখা চুলারে দিয়া আগুন ধরাই দিলাম। ভাত রান্না করতেছি আর গরম পানি বসাইছি আমাদের সিম্বাকে গোসল করাবো। এই যে আমাদের সিম্বামণি, এই যে সিম্বা অনেকদিন ধরে গোসল করে না, শীতের জন্য পলায়, আবার ওর হলো প্রেগনেন্ট। তো গাইস, ও প্রেগনেন্ট, এই জন্য ওকে একটু গরম পানি দিয়ে গোসল করাই, মায়া লাগতেছে, ওরে গোসল করাই দিতে হবে। তো গরম পানি করতেছি ওরে গোসল করানোর জন্যই, বিশেষ কারণ। ওরে গোসল করাই দেই 2 দিন যাব, 3 দিন হয়ে গেছে গোসল করাই না। আঙ্গুর রোশনি তো ভালো আছে, 3 দিন হয়েছে গোসল মনে করেন করে না। তারপর আজকে করাই দিচ্ছে আঙ্গুর রোশনি, মনে করেন 1 সপ্তাহ যাবত গোসল করে না। রোশনি করে দিচ্ছি। গাইস, আমি একদম হলুদ আর মরিচ একসাথে লবণ মিশিয়ে নিয়েছি মাছ ভাজার জন্য। তারপর দেখা যাচ্ছে এখানে আমি সব হলুদ মরিচ আদা বাটা, তারপর লবণ নিয়ে নিয়েছি একসাথে মিশিয়ে, তারপর রান্না করে ফেলবো। কারণ আমার অনেক ঝামেলা হয় মাটির চুলায় রান্না করার জন্য। আমাদের সিম্বামণির পানি গরম হয়ে গেছে, সিম্বামণিকে এখন গোসল করাবো। এখন আমাদের এখানে অনেক অন্ধকার, দেখা যাচ্ছে যে আমি তেল দিয়ে দিলাম। এখানে তেল দিয়ে আমি মাছগুলো ভেজে নিব। একটু লাল লাল করে ভেজে নিলে তরকারিটা একটু সুন্দর হয়। আমরা একদম কি বলবো, আমাদের রান্নাঘর ভাঙ্গাচুরা রান্নাঘর, গরিব মানুষের রান্নাঘর। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের রান্নাঘর কিন্তু এতটা সুন্দর না, ঠিক আছে? তারপরও গাইস, আমরা যথেষ্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। এই যে রান্না করতেছি, এই যে মাছটা এখন আমি একটু লাল লাল করে ভেজে নিব, তারপর আমি তরকারিটা রান্না করব, ঠিক আছে? তো গাইস, মাছ আমার ভাজা করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আমি যে পারি না তা না, আমি অনেক পারি। দেখেন, একবারে এক উল্টানিতে সব মাছগুলো একবারে উল্টিয়ে ফেললাম। ও মাই গড, এত সুন্দর করে যে আমি উল্টাতে পারবো আমি তো ভাবতেই পারিনি গাইস। খুব সুন্দরভাবে একটা উল্টানি দিলাম, এক উল্টানিতে সব মাছগুলো একদম উল্টিয়ে গেছে, একটু ভাজা হয়ে গেছে। ওই পিঠটা যখন আবার এরকম লাল লাল ভাজা হয়ে যাবে, তখন আমি আর কি মাছটা রান্না করে ফেলবো সিম আর আলু দিয়ে। এই মাছটা আমার ভাজা হয়ে গেছে, আমি এখন এটাকে তুলে রাখবো। ওইভাবে আমি সব মাছগুলো ভেজে ফেলবো। তো গাইস, আমার সব মাছগুলো ভাজা শেষ হয়ে গেছে, এখন আমি তরকারি রান্না করব। আমি এখানে পরিমাপ মতো তেল দিয়ে দিচ্ছি। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো গাইস, আপনারা জানেন যে আমি মাটির চুলা রান্না করতে জানি না, তারপর বারবার বলতেছি। দেখা যাচ্ছে যে আমি একসাথে সব আদা রসুন বাটা, লবণ, হলুদ মরিচ একসাথে নিয়ে নিচ্ছি এখানে আর কি দিয়ে দেওয়ার জন্য, একসাথে দিয়ে তারপর আমি আর কি রান্নাটা করব।
তো গাইস আমি একসাথে মিশিয়ে এখানে একটু পানি দিয়ে নিয়েছি। পানি দিয়ে তারপর আমি এই যে মশলাটা দিয়ে দিলাম। দেখা যাচ্ছে এই মশলাটা একটু ভালো মতো কষিয়ে তারপরে আমরা এই সিম আলুটা দিয়ে দিব। আপনারা হয়তো ভাবছেন এখানে এই যে কালো কালো দেখতেছেন এগুলো কি গাইস, এগুলো ওই যে ধনিয়া পাতা নিছিলাম, ধনিয়া পাতার পেঁয়াজ একসাথে কাইটা তারপরে আর কি রাখছিলাম। ওই রাখার পর দেখা যাচ্ছে ওই ধনিয়া পাতাটা ছিল, এই জন্য ওই ধনিয়া পাতার কালারটা এরকম লাগতেছে, কালো হয়নি কিন্তু ধনিয়া পাতার কালারটা এরকম দেখা যাচ্ছে। গাইস আমি মশলাটা কষিয়ে নিলাম, তারপর আমি এই যে আমার সিম আলু কাটা ছিল এগুলো আমি দিয়ে দিলাম। এগুলো দিয়ে আমি কিছুক্ষণের জন্য আর কি কষিয়ে নিব। যখন আমার সিম আর আলুটা মানে পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তখন আমি পরিমাপ মতো পানি দিয়ে আমার তরকারিটা কিন্তু নামিয়ে ফেলবো। এখন এটাকে আমার ঢেকে দেওয়া লাগবে, ঢেকে দেওয়ার পালা। এই যে আমি এখন ঢেকে দিলাম। এখন আমি এটার জন্য কিছুক্ষণ ওয়েট করব, কারণ এটা যখন মজে যাবে তরকারিটা তখন আমি পানি দিয়ে নামিয়ে ফেলবো। আমার তরকারিটা কষানো হয়ে গেছে, আলুটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন, আর সিমটাও আপনার মজে গেছে। এখন আর হালকা একটু পানি যদি কমে যায় তখন আমরা পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমাদের তরকারিটা কষানো হয়ে গেছে, আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখন আমি এটাকে একটু ঢেকে রাখবো, তারপরে কিছুক্ষণ পরে আমি মাছ দিয়ে তরকারিটা নামিয়ে ফেলবো আর কি। গাইস দেখতে পাচ্ছেন আমাদের তরকারিটা টকবক টকবক করে ফুটে যাচ্ছে, আর আমি এখন এখান থেকে মাছ নিয়ে তরকারিতে দিয়ে দিব। এখান থেকে মাছ নিয়ে আমি তরকারিতে একটা একটা করে দিয়ে দিচ্ছি। আমি সব মাছ দিয়ে দিলাম, তরকারিটা ঝোল একটুখানি শুকালে আমি নামিয়ে ফেলবো। গাইস রান্না কিন্তু আমাদের পুরা ফাইনালি শেষ হয়ে গেল। এখন আমি যে ধনিয়া পাতা দিয়ে তারপর আমার তরকারিটা নামিয়ে ফেলবো। তারপরে আমাদের সিম্বামণিকে একটু গোসল করিয়ে দিতে হবে। আমার সিম্বামণি প্রেগনেন্ট, ওরে গোসল করাবো। একটু গরম পানি করছি, আপনারা দেখছেন, ওরে গরম পানিটা দিয়ে ওরে একটু গোসল করিয়ে দিব। অনেক দিন যাবৎ সিম্বা গোসল করে না, অনেক দিন বুঝছে, মানে ওই যে রোশনির মতো না, কিন্তু অনেক দিন, মানে 3 দিন হয়েছে ওর আমি গোসল করাই না। আর 2-3 দিন পর পর আমি গোসল করাই দিই। এখন 3 দিন হয়ে গেছে ওর আমি গোসল করাই না, এখন 3 দিন পর আমি ওকে গোসল করাবো। গাইস এই যে আমার রান্না কিন্তু ফাইনালি হয়ে গেল। গাইস এই যে আমাদের সিম্বাকে গোসল করাচ্ছি এই যে পটিক্স এক্স দিয়ে, আপনারা দেখতেই পাচ্ছেন। এটা দিয়ে আপনার এই যে কুকুর, গরু, আপনার দেখা যাচ্ছে বিড়াল, এগুলোকে গোসল করায়। হ্যাঁ পটিক্স জিল। তো এটা দিয়ে আর কি গোসল করালে, শ্যাম্পুটা দিয়ে গোসল করালে হয় কি এই শরীরের পশমটা আর কি ওঠে না। এই শরীরের পশমটা যে উঠে, ওই পশমটা উঠে না, ওর জন্য এক্সট্রাভাবে শ্যাম্পু করা আছে। ওর আমি শ্যাম্পু দিয়ে গোসল করিয়ে দিচ্ছি রে সিম্বু রে, শ্যাম্পু দিয়ে। তো সিম্বাকে গরম পানি দিয়ে গোসল করাচ্ছি, দেখতেই পাচ্ছেন আপনারা, খুব সুন্দরভাবে বসে আছে, কিন্তু আবার একটু চালাকি করতেছে। ওকে একটু ডলে দিই। হাও হয়েছে, খুব সুন্দরভাবে গোসল করিয়ে দিচ্ছি, দেখছেন খুবই সুন্দরভাবে চুপচাপ আছে। আমাদের সিম্বা অনেক ভালো বুঝছো, মানে চিল্লাচিল্লি করে না। ওই শেষে দাঁড়ো চিল্লাচিল্লি করে না। এই যে গোসল করানোর সময় একটু আউ করে উঠছে, তার পরবর্তীতে যে এখন আর আউটাও কিছু করে না, কারণ ও তো প্রেগনেন্ট, ওরা একটু সুন্দরভাবে গোসল মোসল করায় রাখা লাগে। এই কিছু না, তুমি এমন করো কে, তারা সুন্দরভাবে তোমাকে একটু ডলে দেই। মুখ ধরে না দেখছি ওই যে গামছাটা নিয়ে